আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আজ আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হচ্ছে আম ঝুরি আচার বা আমতে। তো এই আমটা এভাবে ঝুরি করে যদি রোদে দিয়ে আমটা আর এভাবে রাখা হয় তাহলে কিন্তু 1 বছর ধরে আমটা ভালো থাকে। আর এই আমটা কিন্তু বিশেষ করে খিচুড়ির সাথে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে, যে কোনো ভর্তার সাথেও এটা খুবই মজা লাগে। তো কিভাবে পারফেক্টলি এই আম তেলটা বানানো যায় সেটাই চলুন দেখে নেব। প্রথমে আমি এই যে 2টা আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরো বেশি আম নিতে পারেন। আমি কিন্তু এই 2টা আমে আধা কেজি আম নিয়ে নিয়েছি। তো এখন এই আম 2টা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে ছোট ছোট করে কেটে নেব। এখন এই যে দেখেন আমগুলো কাটা হয়ে গেছে, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আমগুলো কিন্তু শুকালে আরো একবারে চিকন চিকন হয়ে যাবে। আর আমি এই যে এভাবে কেটে নিয়েছি। এখন এই আমের মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দেব। 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে এভাবে আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে এই যে বড় সাইজের একটা রসুন কেটে রেখেছি, এই রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়ে এই যে এখন আমি আম শুকানোর জন্য 2টা ঝুড়ি নিয়ে নিয়েছি। এই যে এই ঝুড়িতে আমগুলো এভাবে বিছাইয়ে দেব। এভাবে 4-5টা ভালো করে বিছাই দিতে হবে। এই যে আমি 2টা ঝুড়িতে একইভাবে আম ভালো করে বিছাইয়ে দিয়েছি। এখন এই আমটা রোদে দেব, এভাবে রোদে দিয়ে রাখবো। এই যে এখন আমি আমটা রোদে দিয়ে রেখেছি। এভাবে আমি 3 দিন এই আমটা রোদে দিয়েছি। 3 দিন পর ফিরে আসছি। এই যে দেখেন এই আমগুলো কিন্তু শুকায়ে গেছে। এই যে দেখেন কতটা সুন্দর শুকায়েছে। এখন আমি একটা শুকনো কাচের বয়াম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলো কাচের বয়ামে উঠাই নেব। এই আমটা কিন্তু খুব চেপে চেপে উঠাবো না, জাস্ট এরকম বয়ামের ভিতরে উঠাই দেব। এই যে এখন উঠায়ে মুখা দিয়ে এভাবে রেখে দেব। এরপর চলে যাব চুলোয়। চুলোয় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর এই আমের ভিতরে কিন্তু এখন সরাসরি কাঁচা তেলও দেয়া যাবে। সেক্ষেত্রে কাঁচা তেল দিলে কাঁচা তেলের একটা গন্ধ আছে, এই জন্য এই তেলটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আমের আচারের টেস্টটা অনেক বেড়ে যাবে। আর তেলের কাঁচা গন্ধটা থাকবে না, এই জন্য আমের আচারের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আম ঝুরি আর গ্রাম্য ভাষায় কিন্তু এটাকে আম তেল বলে। তো এই আম তেলের জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এই আম তেল দিতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা এভাবে কেটে কেটে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা বড় সাইজের রসুন আমি বেছে রেখেছি। এখন এই রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে একটু তেলের সাথে ভেজে নেব। এই রসুনটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, একটু ভাজলেই হবে। আর দিয়ে দেবো একটা ডালচিনি, একটা এলাচ ফল। এলাচ ফল, ডালচিনি আর রসুন এভাবে ভালো করে ভেজে নেব। এরপর দেবো 1 চামচ পাঁচফোড়ন। এখানে আর কোনো মশলা অ্যাড করব না, কারণ পাঁচফোড়নে সব ধরনের মশলা থাকে। এই জন্য 1 চামচ পাঁচফোড়ন দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। এখন সব মশলাগুলো ভালো করে ভেজে নেব। আর এই মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে আম তেলের মধ্যে দিলে কিন্তু আম তেলের ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যাবে। এই যে এখন আমার এই মশলাটা গরম আর মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই মশলাটা কিন্তু খুব বেশি ভাজবো না, মানে মশলা থেকে যখনই একটা ভালো সুন্দর ফ্লেভার ছেড়ে দেবে তখনই এই মশলাটা নামাই নেব। এরপর ওই আমের ভিতরে দিয়ে দেবো 2টা শুকনা মরিচ, মাঝখান থেকে মধ্যে চিড়ে রেখেছি, এই মরিচটা দিয়ে দেবো। আর এই তেলটা অবশ্যই ঠান্ডা করে নেব, তা না হলে গরম তেল আমের মধ্যে দিলে আমগুলো কিন্তু ভালো হবে না, আমগুলো নেতিয়ে যাবে। এই জন্য তেলটা অবশ্যই ঠান্ডা করে নিয়ে আমের ভিতরে দিতে হবে। এখন তেলটা ঠান্ডা হয়ে গেছে, আমের ভিতরে দিয়ে দেবো। এভাবে ভালো করে তেলটা আমের ভিতরে দিয়ে দিতে হবে। এই যে দেখেন এই আমের ভিতরে তেলটা দেয়া হয়ে গেছে। এই তেলটা কিন্তু আম থেকে একটু উপরে থাকবে, তা না হলে কিন্তু এই আমটা ভালো হবে না। এই জন্য আমের থেকে তেলটা একটু উপরে রাখতে হবে। আর এভাবে এখন মুখা দিয়ে এভাবে 7 দিন রোদে দিয়ে দেবো। আর এই আমটা কিন্তু এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই 7 দিন এভাবে রোদে দিতে হবে, দিলে কিন্তু এই আমটা
1 বছর পর্যন্ত এমন ভালো থাকবে, কোনো প্রকার সমস্যা হবে না। আর এই আম তেলটা কিন্তু খিচুড়ি কিংবা কোনো ভর্তার সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর যারা এই আমটা বানান তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না তারাও শিখে নেন যে এই আমটা কিভাবে বানাতে হয়। তো আশা করছি আমার এই আম তেল বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।